বলছি তোমার লোকেশনে তো আমি চলে এসেছি, কিন্তু এখানে তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তোমার কি বাড়িতে কাজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমারই কাজ চলছে। কাজ? কেমন কাজ? আরে এই যে আমি। এই ছেলেটা যাকে তুই বিয়ে করবে বলছিস? হ্যাঁ বাবা, এটাই হচ্ছে দীপ। এই ছেলেটাকেই আমি বিয়ে করতে চাইছি। কেমন আছো দীপ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ইনি হচ্ছেন আমার বাবা। আরে নমস্কার আঙ্কেল। আরে সরে যা সরে যা, তুই আমার জামা কাপড় নোংরা করবি নাকি? তুই একটা কথা বল, তুই কি করে ভাবলি যে তোর মতো দু পয়সা শ্রমিকের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? আরে আঙ্কেল, কি হয়েছে? আপনি আমাকে এমন কেন বলছেন? এমন ভাবে বলবো না তো কেমন ভাবে বলবো? আমি তো ভাবলাম যে কোনো বিজনেসম্যান বা কোনো শিক্ষিত মানুষ, তো তুই তুই তো দু পয়সার মানুষ। বাবা, এটা হচ্ছে দীপ, আমার হবু হাজবেন্ড, তোমার ফিউচার সান ইন ল। তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? আচ্ছা, এই হলো সেই ছেলেটা যাকে তুই ভালোবাসিস আর ওকে তুই বিয়ে করতে চাস। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তুই কি জানতিস রে একটা মজদুর? না বাবা, এটা আমি জানতাম না। আরে ভাই, কি হচ্ছে এখানে? আর তুই এখানে আমার বাড়ির কাজ না করে লোকের সাথে গল্প করছিস? এই জন্য তোকে টাকা দিই আমি? তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আরে কিছু না সাহেব, এই আমার কিছু পরিচিত মানুষ এসেছে, তাই তাদের সাথে একটু কথা বলছিলাম। সে যে কেউ আসুক না কেন, এখনো তো লাঞ্চের সময় হয়নি। লাঞ্চের তখন 1 ঘন্টা বাকি আছে। যা কথা হবে লাঞ্চের সময় হবে, এখন যা কাজ কর, নয়তো কিন্তু আজকের পেমেন্টটা পাবি না। যা কাজ কর। ঠিক আছে সাহেব। কুসুম, আমি আমার কাজটা করে আসি, তোমরা ততক্ষণ একটু অপেক্ষা করো। হ্যাঁ, তুমি যাও। নমস্কার আঙ্কেল। নমস্কার বাবু। আচ্ছা বাবু, এই যে কাজটা চলছে এটা কি তোমাদের প্রপার্টির কাজ চলছে? হ্যাঁ আঙ্কেল, এখানে আমার একটা ছোট্ট অফিস বানাচ্ছি। আর এই পিছনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ি। আর এখানে যত প্রপার্টি দেখছেন বেশিরভাগই আমার। এই মজদুর শ্রমিক সবই আমার হয়ে কাজ করছি। বাহ বাবু, তুমি তো খুব উন্নতি করে ফেলেছো। আমার মেয়েও এখন অবিবাহিত আছে, আর আমি এখন একেই বিয়ে দিতে চাইছি। এখন যদি আমি তোমার মতো একটা ছেলে পেয়ে যাই যে খুব সুন্দর, ভদ্র এবং অবিবাহিত, তাহলে আমি তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। আরে আঙ্কেল, আপনি তো পুরো মুখের কথাটা টেনে নিলেন। আর আপনার মেয়েটা তো আমার খুবই পছন্দ। আর আপনার মেয়ে যদি হ্যাঁ বলে দেয়, তাহলে তো আমাদের দুজনের জন্য খুবই ভালো। আপনি এখান থেকে যাবেন নাকি আমরা দুজন এখান থেকে চলে যাবো? বাবা চলো। দাঁড়ান দাঁড়ান, আপনাদের যাওয়ার কথা দরকার নেই। আর আপনার মেয়ে খুবই ভালো। আর যে ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে না, সেই ছেলে আপনার মেয়েকে খুব খুশিতে রাখবে। আর ভাই, তুই খুব ভালো মেয়ে পছন্দ করেছিস। এসব কি চলছে দীপ? আসল কথাটা কি বলুন তো আঙ্কেল, এই দ্বীপ হলো আমার বন্ধু। আর ওই আমাকে বলেছে এই অ্যাক্টিংটা করতে। আর এই বাড়িটা যেটা দেখেছিলাম না, এই বাড়িটা আমার না, দ্বীপের। আর যত সমস্ত প্রপার্টি বলেছিলাম, এইগুলো আমার না, এইগুলো আমার বন্ধু দ্বীপের। দীপ, এসব কি হচ্ছে নাকি? কিছু না, এই আমি তোমাদের একটা ছোট টেস্ট নিচ্ছিলাম। আমি তো অ্যাকচুয়ালি প্রথম থেকেই জানতাম যে তুমি খুব ধনী। আর তাছাড়া মেয়ে তোর পছন্দটা খুব সুন্দর, আর এতে আমার কোনো আপত্তিও নেই। আমি তোর বিয়েটা এর সঙ্গেই দিয়ে দেবো। বাবু দেখো, আমি একজন মেয়ের বাবা, এর ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে। আমি তোমাকে মজদুর ভেবে আমি অনেক উল্টোপাল্টা কথা বলে দিয়েছি, এই জন্য আমাকে তুমি ক্ষমা করো। হয়তো আমি তোমাকে কখনোই এরকম বলতাম।